প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের টার্গেট পারুল প্রকাশনী থেকে ভূগোল একটা স্কুলের প্রশ্ন উত্তর সমেত আলোচনা করছি। এর আগেও কিন্তু তোমাদের একটা স্কুলের ভূগোলের প্রশ্ন উত্তর সমেত ভিডিও দেওয়া আছে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গেলে দেখতে পারবে। সেই জন্য তোমরা সময় নষ্ট না করে এরকম ধরনের স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখার চেষ্টা করো আর বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করো। তাহলে কিন্তু তোমাদের থার্ড সেমেটিভ পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কিন্তু ভীষণ ভালো হবে। সেই জন্য তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, এটা কিন্তু আমার অনুরোধ। তাহলে তোমরা দেখবে ফাইনাল পরীক্ষায় তোমাদের অধিকাংশ প্রশ্নগুলো তোমরা কমন পেয়ে যাচ্ছ। আজকে সেরকম ধরনের একটা স্কুল তোমাদের সামনে শেয়ার করব। প্রথমে আসবো একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি এমসিকিউ থাকবে, তোমাদের 14টি করতে হবে। 1, পৃথিবীর মেরু অঞ্চল হলো সামান্য চাপা। 2, প্রভাতের বিপরীত অবস্থা সন্ধ্যা। 3, বিজ্ঞানীরা আটলান্টিকা অভিযানে যান ডিসেম্বর জানুয়ারি মাসে। 4, পৃথিবীর কোন দিকে গেলে সময় এগিয়ে যায়? পূর্ব দিকে। আর 5, মহাবৃত্ত হলো নিরক্ষরেখা। 6, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে মহাদেশীয় মালভূমিতে। 7, মালভূমির অপর নাম কি? এটা আমি উত্তরটা বলছি নি, তোমরা কমেন্টে জানাবে। 8, আবহবিকার হলো ভূত্বকের উপরিভাগে শিলাস্তরের একটি বিকৃতি। তারপরে আসবো 9এর দাগ, পুনর্বাসন হলো বিপর্যয় পরবর্তী ব্যবস্থা। 10, গচ্ছিত সম্পদ। এখানে গচ্ছিত সম্পদ কোনটি তোমরা কমেন্টে জানাবে, না পারলেও জানাবে, তাহলে কিন্তু আমি উত্তরটা বলে দিতে পারবো। 11, একটি জৈব সম্পদের উদাহরণ হলো মাছ। 12, পশ্চিমবঙ্গের শীতকালে মাঝে মাঝে যে ঝড় হয় তাকে বলে পশ্চিমী ঝামেলা। 13, প্রক্রিয়াজাত খাবারের চাহিদা দ্রুত বেড়ে যে শিল্পের প্রসার ঘটে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। 14, একটি এককবিহীন স্কেল হলো RF। তারপরে আসবো 2-এর 1, এখানে 6টি তোমাদের সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। 1, ইংরাজি ম্যাপ শব্দটি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে, এটা সত্য। 2, ক্ষুদ্র কুটির শিল্পের সুবিধা হলো বেশি শ্রমিকের প্রয়োজন হয় না, এটাও সত্য। 3, অপরিচালিত শক্তির উচ্চ ব্যবহারে পরিবেশ দূষিত হয়, এটা মিথ্যা। 4, আবহবিকার অত্যন্ত দ্রুতগতির প্রক্রিয়া, এটাও মিথ্যা। আর 5, ডেকান ট্র্যাপ লাভা মালভূমির উদাহরণ, এটা সত্য। 6, ভূপৃষ্ঠের সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য সমান হয়, এটা মিথ্যা। তারপরে আসবো 2-এর 2, এখানে শূন্যস্থান পূরণ করতে হবে 6টি। 6 নম্বরের 1, লিখিত বিবরণ আকারে স্কেল প্রকাশ করা হলে তাকে কি বলে? বিবৃতিমূলক স্কেল। আর 2, পাটের অন্য নাম কি তন্তু? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 3, গুজরাটের কোথায় এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে? মোপান্ডল বা তামিলনাড়ুতে। 4, রেঞ্জিনা ড্যাশ সমৃদ্ধ মাটি, এটাও তোমরা কমেন্টে জানাবে, আর না পারলেও কমেন্টে জানাবে, তাহলে আমি উত্তরটা বলে দেব। 5, প্রাচীন মালভূমিগুলি ড্যাশ সম্পদে সমৃদ্ধ খনিজ। 6, নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে কৌণিক মান 23.5 ডিগ্রি। 7, পৃথিবীর একমাত্র উপগ্রহ, এটাও তোমরা কমেন্টে জানাবে। তারপরে 3-এর দাগ, বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। 1, পৃথিবীর কক্ষপথ, এটা হবে উপবৃত্তাকার। 2, চূর্ণ বিচূর্ণ বিয়োজিত শিলা হবে রেগোলিথ। আর 3, সুনামি ভূতাত্ত্বিক বিপর্যয়। আর 4 আছে মানচিত্র সাংকেতিক প্রকাশ। তারপরে আসবো 2-এর 4, 4-এর এখানে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এক কথায়। 1-এর দাগ, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি। 2, অনুসর অবস্থানে সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 14,70,00,000। 3, সর্বোচ্চ দ্রাঘিমের মান 180 ডিগ্রি। 4, হোয়াংহো নদীর উপত্যকা কোন প্রকার সমভূমি সৃষ্টি হয়েছে? লোয়েস। তারপরে আসবো 5-এর দাগ, পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলার নাম লেখো, এটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে। 6, একটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো মাটি। আর 7, রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত রূপ? দ্বারকেশ্বর ও শিলাই। 8-এর দাগ, মৌজা মানচিত্রের স্কেল সাধারণত কত হয়? 16 ইঞ্চিতে 1 মাইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো।
আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আসবো 3-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2, 6 দিনও 12। 1, হরপাবান কি অথবা তুষারঝড় কি? 2, এম এবং পিএম কি অথবা জিওট কি? 3, 23.5 ডিগ্রি দক্ষিণ ও 6.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম কি অথবা পৃথিবীর আবর্তনে আমরা অনুভব করি না কেন? 4, একটি ক্ষয়কার্যের ফলে একটি সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট মালভূমির উদাহরণ দাও অথবা ইস্ক্রি বা ট্যালাস কি? 5, খনিজ তেলের 2টি ব্যবহার উল্লেখ করো অথবা ভারতের 2টি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্রের নাম লেখো। 6, কোরিওলিস বল বলতে কী বোঝো অথবা ভারতের প্রমাণ দ্রাঘিমা কলকাতার দ্রাঘিমার মান কত? তারপরে আসবো 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে 4টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও আর এগুলো প্র্যাকটিস করো। 1-এর দাগ, অক্ষরেখাদের পার্থক্য আছে, জিপিএস ব্যবস্থার কীভাবে কাজ করে। 2, প্লাবন সমী কাকে বলে, বৈশিষ্ট্য। মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। তারপরে 3, বন্যাকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ হিসেবে পক্ষে ও বিপক্ষে যুক্তি দিতে হবে। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য। তারপর 4-এর দাগ, তাপবিদ্যুতের তুলনামূলক জলবিদ্যুৎ 3টি সুবিধা অথবা মানচিত্রের 3টি ব্যবহার লেখো। তারপরে আসবো 5-এর দাগ, তোমাদের এখানে 5-এর 1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 দিনও 10। প্রশ্নগুলো এগুলো দেখো আর তোমরা প্র্যাকটিস করো, দেখবে অধিকাংশ স্কুলের প্রশ্নপত্র কিন্তু একই রকমই, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে। তারপরে 5-এর 2 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 দিনও 10। এই প্রশ্নগুলো তোমরা দেখো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু আমি আর প্রশ্নগুলো বলছি না, এগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। তারপরে 6-এর দাগ, এখানে মানচিত্র প্র্যাকটিস করতে হবে বা 10টি ম্যাপ পয়েন্টিং থাকবে, এগুলো তোমরা অবশ্যই করো। আগেও স্কুলেও কিন্তু এরকম ধরনের 10টি ছিল। দেখো, সান্দাকফু ছিল, পশ্চিমের মালভূমি অঞ্চল, তিস্তা নদী উপকূলের বালুকাময় মৃত্তিকা অঞ্চল, এটি প্রধান ধান উৎপাদক অঞ্চল, ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্র, সদর শহর বালুরঘাট, সল্টলেক সেক্টর 5 এবং ম্যানগ্রোভ উদ্ভিদ এবং সদর শহর বাঁকুড়া। এই যে ম্যাপ পয়েন্টিং আছে এগুলো তোমরাও প্র্যাকটিস করো। আরও পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তোমরা ম্যাপ পয়েন্টিং তৈরি করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।